এক মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো কেন? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুন্না ইসলাম। তো ওয়েলকাম টু মাই ভিডিও। আমি শুধু জানতে চাই, যদি পারেন উত্তরটা দেবেন। হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন না। তো চলুন কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শিব 60,000 বিবাহ করেছিল। সে মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন? একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তি কথায় তার স্ত্রী দুধ দিয়ে শিবের গোপন অঙ্গ দত্ত করে? এটা কি কোনো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? এমন কুরুচিপূর্ণ আদেশ কোনো সৃষ্টিকর্তা দিতে পারেন? আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, শিব তার নিজের ছেলে গণেশকে চিনতে পারেননি কেন? চিনতে না পারার জন্য ছেলের গর্দান কেটে ফেলেছিলেন। তাহলে কি তিনি তার সৃষ্টিকে চিনবেন না? ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি তারা সত্যিকারের ভগবান হয়ে থাকেন, তাহলে তারা দেবদাসীর ও যোগিনীর মতো পতিতা চরিত্রের সাথে অশ্লীল কমে লিপ্ত হন কেন? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ নারী, মুখে দাঁতে রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার কি করে সৃষ্টিকর্তা হতে পারে? উদাহরণস্বরূপ দুর্গা। আমার 5ম প্রশ্ন হচ্ছে, কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয়, তবে সে কেন তার মামির সাথে অবৈধ সম্পর্ক রাখলো? তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে এমন অবৈধ কর্মে লিপ্ত হয়? এটা তো তার নিজের আইনের বিরুদ্ধে। আচ্ছা, বাদ দিলাম, বেশি কিছু বললাম না। আমার 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে পারে? কারণ সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুমাইছে, অনেক বিয়ে করেছে, আবার অনেক কারণে সে তার স্ত্রীকে সন্দেহ করেছে। এইসব কি সৃষ্টিকর্তার কর্ম হতে পারে? আমার 7 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি রাম সৃষ্টিকর্তাই হন, তবে কেন তিনি হনুমানের সাহায্য চাইবেন? তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতা কমতি আছে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, রাম হনুমানের 2 ভাইকে কেন অকারণে খুন করলেন, যেখানে রামের সাথে তাদের কোনো শত্রুতাই ছিল না? সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব? আমার 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রাবণ যদি শয়তান হয়ে একদিনে লঙ্কায় পৌঁছাতে পারে, তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন তার 12 বছর লাগলো, তাও আবার হনুমানের সাহায্যে? তাহলে কি শয়তানের শক্তি সৃষ্টিকর্তার চেয়ে বেশি? একটু ভেবে উত্তরটা বলবেন। আমার 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ একজন সৃষ্টিকর্তা কিভাবে হতে পারে? কারণ সে নারীদের গোসল করা দৃশ্য দেখে উপভোগ করে ও তাদের পোশাক লুকিয়ে রাখে। এগুলা কি কোনো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? আমার 11 নম্বর প্রশ্ন হচ্ছে, গরু হিন্দুদের মা। গরুর পেট থেকে তো গরুর বাচ্চা হয়, কিন্তু মানুষের বাচ্চা তো হয় না। তাহলে গরু কিভাবে মানুষের মা হয়? 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি যাকে বানিয়েছেন সে বড়, নাকি আপনাকে যে বানিয়েছে সে বড়? উদাহরণস্বরূপ মূর্তি। একটু চিন্তা করে দেখবেন, কি বড়, যে আপনাকে বানিয়েছে সে বড়, নাকি আপনি যাকে বানিয়েছেন সে বড়? আমি কিন্তু কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিনি। আমি আগেই বলেছি, জাস্ট জানতে চাইছি। ভাইয়েরা, একবার শান্তি ধর্মের মধ্যে ঢুকে দেখো, আর পিছনে ফিরতে ইচ্ছা হবে না। তো গাইস, এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে কমেন্ট সেকশনে বলে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। تنحى